আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে সাপাহারে আমার সেকেন্ড ডে, আর আজকে আমরা চলে এসেছি ডাকবাংলোতে। আর এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, এখানে কিছুক্ষণ একটু ফটোশ্যুট করব। সো বেসিক্যালি এই জন্যই আমরা এখানে এসেছি, আর কোনো কারণ নেই। তো আমরা সকাল থেকে চুজ করেছি কারণ যেহেতু বিকেল টাইমটাতে অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। সো লেটস সি এখানে কি আছে, সবই শেয়ার করব আর কিছুটা মোমেন্ট এনজয় করব। আসলে অনেক নেচার দেখতেই পাচ্ছেন, অনেক গাছপালা আছে এখানে। সো জায়গাটা অনেক সুন্দর। তো আমরা সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি, এখন কিছুক্ষণ ফটোশ্যুট করব, দেন আমরা বাসায় যাব। তো যা যা করছি সব কিছু শেয়ার করব, সাথেই থাকবেন। মিথিল, তুমিও কি বড় হয়ে ব্লগিং করবে নাকি? দেখা যায়, ইচ্ছা আছে। মিথিল কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে। আর জায়গাটার মধ্যে সবচেয়ে স্পেশালিটি হলো অনেক অনেক পাখির আওয়াজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো প্রয়োজনই হবে না। সো ওইটা হলো মেন গেট, আর এই পাশে কিছু রুম আছে আর কি, ডাকবাংলোতে যা থাকে। তো এই তো জায়গাটা ছোট, বাট খুব ছিমছাম গোছানো। ওইদিকেও নতুন কিছু রুম আছে আর কি। সো আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। এখানে একটু ছায়া নিচে একটু বসেছি। তো ওয়েদারটা আসলে একটু গরম, তারপরেও ব্যাপার না, মজার কাছে এগুলো কিছুই না। গরম হোক আর ঠান্ডা হোক, আসলে আমরা মজা করতে এসেছি, মজাটাই নেই। তো জায়গাটা অনেক সুন্দর, অনেকদিন পরে এরকম একটা পিসফুল একটা জায়গাতে এসে খুবই ভালো লাগছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা নিরিবিলি। আমরা 3 দিন ছাড়া এখানে তেমন কেউই নেই। তো অনেকটাই এনজয় করছি, আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন।
পরে এখান থেকে ব্যাক করব, যেহেতু আমরা সকাল টাইমে এসেছি। তো আমরা দুই বোন আসলে শাড়ি পরতে অনেক বেশি ভালোবাসি। তো অনেক দিন থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা যখন একসাথে হব এবার, তখন আমরা শাড়ি পরে অনেক অনেক ছবি তুলব দুজনে একসাথে। কারণ ওর সাথে আমার লাস্ট দেখা হয়েছিল আমার বিয়ের প্রোগ্রামে, তারপরে আর ওর সাথে আমার দেখা হয়নি। আর বিয়ের প্রোগ্রামে আসলে তো ওইভাবে আমি ওদের সাথে সময় দিতে পারিনি, যেহেতু প্রোগ্রামটা আমার বিয়ের ছিল। সো ওরা ওদের মতো এনজয় করেছিল, আসলে ওই টাইমে সেইভাবে কিছুই করা হয়নি, যার জন্যই কিন্তু অনেক দিন পরে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। আর এত এত মজা করেছি, এই মোমেন্টসগুলো ধরে রাখার জন্যই কিন্তু আপনাদের সাথেও আমি শেয়ার করছি এই সব ভিডিওগুলো। তো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। ঘোরাঘুরি শেষ, ফটোশুট শেষ। তো এখন আমরা একটু খেতে যাব, দেখা যাচ্ছে একটু কি খাবা মিথিল, কি খাবা বলো? আইসক্রিম। ওকে, আজানও দিয়ে দিচ্ছে। সো আমরা একটু আইসক্রিম খেয়ে বাসার দিকে রওনা দিব, আর মিনিমাম আধা ঘন্টার মধ্যে বাসায় চলে যাব। সো অনেক এনজয় করেছি টাইমটাতে, আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। তো নেক্সট আর যা যা দেখাচ্ছি দেখতে থাকুন। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে ওখান থেকে এসে আমরা শাওয়ার নিয়ে জাস্ট লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে তান্দুরি চিকেনের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর এটা হচ্ছে সন্ধেবেলা। এটাকে এখন আমি ভেজে নেব আর কি। তান্দুরি চিকেনের ফুল রেসিপিটা আমি যে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এখন আসলে ফুল রেসিপিটা আমি এখানে শেয়ার করতে পারলাম না, যেহেতু অনেক তাড়াহুড়ো করে আমি বানাচ্ছি। আর আসলে আমার ছোট বোনটার আবদার যে আপু তুমি এসেছো, তোমার হাতের যে কোনো কিছু আমি খাবো, মানে রান্না আর কি, যে কোনো রান্না আমাকে করে তোমাকে খাওয়াতে হবে। সো ওর আবদার আমি তো না করতে পারি না, যেহেতু ও আমার ছোট বোন। তো ও অনেক দিন থেকে আমাকে বলে, যখনই ও আমাকে ভিডিও কল দেয় তখনই বলে আপু তুমি যখন আসবে তখন আমাকে এটা বানিয়ে খাওয়াতে হবে, সেটা বানিয়ে খাওয়াতে হবে। তো এখন যখন এসেছি আসলে হাতের সময় অনেক কম ছিল, মাত্র 2 দিন আমি ছিলাম ওখানে। তো 2 দিনের মধ্যে আসলে একদিন তো এমনিতেই চলে গেছে, আর একদিন আসলে এই যে এটাই তাকে বানিয়ে আমি খাইয়েছি। আর ও হচ্ছে আমার ব্লগ চ্যানেলের অনেক বড় ফ্যান, কারণ ও আমার সব ভিডিওগুলো দেখে, খুব মনোযোগ সহকারে দেখে এবং পরে ফিডব্যাক দেয়, আপু তোমার অনেক ভালো হচ্ছে, তোমার এই রান্নাটা অনেক মজার হয়েছে, তুমি ওই রান্নাটা এইভাবে করেছিলা, ওইটা আম্মুকে শিখিয়ে দাও। মানে ওর অনেক অনেক কথা এবং অনেক আবদার। তো আসলে আমার নিজের কোনো ছোট বোন নেই, তারপরও ও আমার এতটা আদরের একটা বোন, আমি ওকে সব সময় অনেক মিস করি এবং ওকে আমি অনেক বেশি ভালোবাসি।
তান্দুরি চিকেনের এই রেসিপিটা একটু ভিন্ন রকমের, তারপরও আমার কাছে তো এটা সবচেয়ে প্রিয়। চিকেনের যতগুলো আইটেম আছে, আমার চিকেন ফ্রাইড রাই খেতে এতটাও ভালো লাগে না, বা গ্রিলও ভালো লাগে মাঝে মাঝে, বাট তান্দুরি চিকেনটা আমার যে কোনো সময় হইলেই হইলো, মানে আমার খুব ভালো লাগে তান্দুরি চিকেনটা। তো আমার মনে হয়েছিল যে ওদেরও অনেক বেশি ভালো লাগবে, তো ওদের কতটা ভালো লেগেছিল সেটা এই ভিডিওর শেষেই আপনারা দেখতে পাবেন, সো দেখতে থাকুন। আর তান্দুরি চিকেন এই রেসিপিটার সঙ্গে যে কোনো কিছু, রুটি, পরোটা বা নান, যে কোনো কিছুই ভালো লাগে, তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে পরোটা। তো আম্মু আর খালামুনি এখানে পরোটা বানাচ্ছে, আমি ওইখানে চিকেনটা সার্ভ করে দিচ্ছিলাম। তো একটা একটা করে পরোটা বানাচ্ছিল আর গরম গরম আমরা মানে খেয়ে নিচ্ছিলাম আর কি। তো সর্বপ্রথম আমার বোনকে, ছোটো বোনটাকে একটা টেস্ট করতে দেওয়া হয়েছিল, তো ভীষণ ভীষণ মজার একটা ফিডব্যাক দিয়েছে। এই যে তান্দুরি চিকেনটা একেবারে রেডি, এটা একদম ড্রাই হয় না, সো কিছু কিছু চিকেনের আইটেম আছে যেমন ড্রাই হয়ে যায়, সো সেগুলো আমার ভালো লাগে না, এটা একটু জুসি থাকে। আর সেটার সাথে একটু মেয়োনিজ দিয়ে একটা সস বানিয়েছিলাম, সেটার জন্য আরও বেশি মজা লেগেছিল খেতে। তো এটা বানানো খুবই সহজ, যেহেতু এখন উইন্টার চলে এসেছে, সো আমি এটা প্রায়ই বানাই বাসায় উইন্টারে স্পেশালি। তো অবশ্যই যে কোনো একটা ভিডিওতে আমি ঢাকায় যাওয়ার পরে আপনাদের সাথে এটা ডিটেল ভিডিওটা শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে দিচ্ছি ওদেরকে। সসটা সস দিয়ে খাইলে বেশি মজা। হ্যালো মিথিল, হাই। তোমার কাছে কেমন লাগছে? টেস্টি, সবসময় পাইলে হতো। এই তো এখন শিখে গেলে, এখন করতে পারবে না? সমস্যা হতে পারে।